ঢাকার বাইরে ছোট্ট এক শহরে একা থাকত আরিফ। সে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত। সারাদিন কাজ করে রাতে বাসায় ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। সবকিছুই স্বাভাবিক ছিল, যতদিন না এক অদ্ভুত ঘটনা শুরু হলো। এক রাতে ঠিক ৩:০৩ তার ফোন বেজে উঠল। গভীর ঘুম থেকে উঠে বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল আরিফ। স্ক্রিনে লেখা আননোন নাম্বার। সে কল রিসিভ করল, কিন্তু ওপাশে কেউ কথা বলছে না, শুধু খুব হালকা একটা শ্বাসের শব্দ। ফুঁ ফুঁ। তারপর কল কেটে গেল। আরিফ ব্যাপারটা পাত্তা দিল না, হয়তো ভুল নাম্বার। কিন্তু পরের রাতেও ঠিক ৩:০৩ আবার ফোন, একই আননোন নাম্বার। সে এবার একটু ভয় পেল। রিসিভ করতেই কয়েক সেকেন্ড নীরবতা। তারপর খুব আস্তে একটা কণ্ঠ শোনা গেল, আমি তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বিছানা থেকে উঠে দরজার দিকে তাকাল। ঘরের সব লাইট বন্ধ, বাইরে করিডোর অন্ধকার। দরজার নিচের ফাঁক দিয়ে কোনো আলো আসছে না। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে পিপোহোল দিয়ে বাইরে তাকাল। কেউ নেই, পুরো করিডোর ফাঁকা। সে দরজা খুলল। বাইরেও কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস। আর দূরে একটা বাতি বারবার জ্বলছে আর নিভছে। আরিফ তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পরের দিন সে ফোন কোম্পানিতে যোগাযোগ করল। আননোন নাম্বার ট্রেস করতে বলল, কিন্তু তারা জানাল সেই নাম্বার বলে কোনো নাম্বার তাদের সিস্টেমে নেই। আরিফ আরও ভয় পেল। সেই রাতে সে ঠিক করল, আজ আর ঘুমাবে না, ফোনটা হাতে নিয়ে বসে থাকবে। রাত 2টা, 2:30, 2:55। ঘড়ির কাঁটা ৩:০৩ পৌঁছাতেই ফোনটা বেজে উঠল। একই আননোন নাম্বার। কাঁপা হাতে সে কল ধরল। ওপাশে এবার খুব পরিষ্কার কণ্ঠ, দরজার সামনে না, আমি এখন তোমার পেছনে। আরিফের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে পেছনে তাকাল। ঘরে কেউ নেই, কিন্তু বিছানার পাশে রাখা আয়নায় সে দেখল তার ঠিক পেছনে একজন দাঁড়িয়ে আছে, কালো ছায়ার মতো, লম্বা, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। ভয়ে আরিফ ফোনটা ফেলে দিল। ফোন মেঝেতে পড়ে স্ক্রিন ভেঙে গেল। পরদিন সকালে পাশের ফ্ল্যাটের লোকেরা দরজা ভেঙে ঘরে ঢোকে। ঘর খালি, আরিফ নেই, শুধু মেঝেতে পড়ে আছে তার ভাঙা ফোন। স্ক্রিনে শেষ কলের সময় 3:03 আর সেই আননোন নাম্বার থেকে এখনো মাঝে মাঝে কল আসে। তাদের কেউ আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। নতুন নতুন আরও চমৎকার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন।